বিসিএস এর নাকি কোয়েশ্চেন ফাঁস। তো ইচ্ছা ছিল বিসিএস দেব, আমি কোয়েশ্চেন কিনে হয়তো বিসিএস এ টিকে। আমি স্বভাবতই একজন ফাঁকিবাজ স্টুডেন্ট, সারা জীবন নিজেকে ফাঁকি দিয়ে এসেছি। এমন না যে আমি ডাম্ব, আমার মাথায় পড়াশোনা ঢোকে না বা আমি পড়াশোনা করলে পারবো না, আমার ইচ্ছা করে না। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফার্মেসি সাবজেক্ট নিয়ে আমি কোনো রকম অনার্স শেষ করেছি। একাডেমিক রেজাল্ট খুব একটা ভালো না বললেই চলে। বাবা মাকে বা নিজেকে কখনো খুব বেশি একদম ভালো রেজাল্ট গিফট করতে পারিনি। শুনলেন তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েছি, তো এখান থেকে আমি সরকারি কোথাও যেতে পারবো কি না জানি না। হাইটটাও কম, সরকারি কোথাও বা আর্মি বা পুলিশে যেতে পারবো কি না বলে জানা নাই, বা যেতে পারবো না প্রবাবলি। তো ইচ্ছা ছিল বিসিএস দেব, বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হবো, সবাইকে দেখাই দেবো। আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব যারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আমি সবাইকে দেখাই দেবো। একটু কষ্ট হলে আমি পড়াশোনা করবো অ্যান্ড আমি বিসিএস ক্যাডার হবো, যেভাবে হোক। কিন্তু ও মা, এখন শুনলাম বিসিএস এর নাকি কোয়েশ্চেন ফাঁস। তো এখন এই ফাঁকিবাজ আমি যদি বিসিএস এ টিকেও যাই, অনেকে বলবে কি ভাই আগে টিক, আগে ধরেন আমি টিকে গেলাম, যদি টিকে যায়, কেউ কি বিশ্বাস করবে কি আমি নিজের যোগ্যতায় বিসিএস এ টিকেছি? সবাই তো ভাববে কি আমি কোয়েশ্চেন কিনে হয়তো বিসিএস এ টিকেছি। এখন আমি এইখান থেকে কিভাবে বের করব নিজেকে ভাই? আমার তো একটা বড় হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এটা কিভাবে বাস্তবায়িত করব? মানে দেখেন, আমার লিটারেলি ঘাম ছুটছে এটা ভাবতেই। মানে আমি কিভাবে এই প্রেশার থেকে বা এই চিন্তা থেকে নিজেকে কীভাবে বের করব? এই যে আমার যে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন, আপনারা তো কথা শোনাবেন তখন। আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যায়, বাই চান্স হয়ে যাব, চেষ্টা করলে হয়ে যাব, চেষ্টা করলে সবই পাওয়া যায়। তখন যে আপনারা কথা শোনাবেন, আমার যে এত বছরের আমি যে মেহনত করবো, এতদিন যে আমি না ঘুমিয়ে রাত কাটাবো, এতগুলো যে বই শেষ করবো, এতগুলো যে খাতার পাতা শেষ করবো, এতগুলো যে কলমের কালি শেষ করব, এগুলোর মূল্য কে দিবে? মানে আমি কিভাবে বিশ্বাস করাবো? আমার মূল কথা হচ্ছে আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদেরকে কি যে না, আমি কষ্ট করে মেহনত করে বিসিএসে টিকেছি। আপনাদের যদি কারো জানা থাকে আমাকে প্লিজ জানান, আমার উত্তরটা দরকার। কারণ আমি হুদাই 1-1.5 বছর নষ্ট করতে চাচ্ছি না প্রিপারেশান নিয়ে। এ হয়ে গেল চান্স, এরপর আপনারা কথা শোনাচ্ছেন। এরপর টানা নিয়ে আমি বাকি জীবন পার করবো কীভাবে ভাই? খারাপ স্টুডেন্টের এই ট্যাগলাইন নিয়ে আমি জীবন পার করতে পারবো, কিন্তু এই ট্যাগলাইন নিয়ে আমি কেমনে জীবন পার করবো? জানান, যদি আপনাদের কারো যদি জানা থাকে কি হোয়াট শুড আই ডু, দেন প্লিজ জানান। এই প্রেশারটা দেখে মনে হচ্ছে নর্মাল, বাট অ্যাকচুয়ালি নর্মাল না। থ্যাংক ইউ।